এসবি ক্রিয়েশন ব্লগের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আজ হলো বুধবার, তবে হ্যাঁ আজকে একদম রান্না বান্না খাওয়া দাওয়া সব ঝামেলা শেষ করে নিয়েছি। এদিকে বরমাসের দোকানেও চলে গেল, তারপর গিয়ে কিন্তু আমি ব্লগটা শুরু করে দিয়েছি। আমি ভাবলাম প্রত্যেক দিন তো তোমাদের সাথে এই রান্নাঘর থেকে শুরু করি, আজকেও রান্নাঘর থেকে শুরু করলাম। তবে হ্যাঁ আজকে রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করব না। তো এদিকে দেখো খাওয়া দাওয়ার সকালবেলায় তো ঝামেলা শেষ হয়ে গেল, বড় কাজ একটা শেষ। তো এদিকে রান্নাঘরও মোটামুটি করে নিয়েছি, আর কিছুটা বাকি রয়েছে। মানে ওই রান্নাবান্না করতে করতে একটু একটু যা করলাম। এদিকে দেখো ওই যে গ্যাসটা গ্যাসের উপর জানলাটা তো আমি নিচ থেকে যতটুকু নাগাল পাই, পুরোটা তো আমি নাগাল পাই না, কারণ যা জানলা উঁচু একদম পুরো করে, তো অতটা লম্বা তো আর আমি না। তো তার জন্য দেখো কদিন বাদে বাদে উপরে উঠেতে আমি এভাবে কিন্তু মুছে ক্লিন করে নিই। আর এমনিতে যখন ডিপ ক্লিন করি তখন তো একদম পুরো পরিষ্কারই করি। যারা তোমরা আমার ব্লগ কন্টিনিউ দেখো তারা তো জানোই 2-3 মাস পর পর কিন্তু আমি ডিপ ক্লিন করি। তো সেই তো কতদিন আগে একবার করেছিলাম, হয়ে যাবে মনে হয় মাসখানেকের মতো। তারপর আবার ওই যে দুর্গাপুজোর সময় গিয়ে তখন গিয়ে আবার ক্লিনটা করবো, পুরো ডিপ ক্লিন। তো এদিকে দেখো এখন উপর দিয়ে পুরো জানলাটাকে ভালো করে মুছে নিলাম, নিয়ে এদিকে এবারে গ্যাসটাও মুছে পরিষ্কার করে নিচ্ছি। এমনিতেই মুছা, কারণ আমার তো রান্নাবান্না করতে গেলেই দেখবে আমি কতবার করে যে মুছি, আর এই নিয়ে কত যে হাতে আমি ছেঁকা খাই। এটা মনে হয় প্রায় ঘরের মহিলারই এই একটা বাজে অভ্যাস আছে। তো যাক, যখন ছেঁকা খাই তখন দুদিন মনে থাকবে, সে আবার আমি এটাই কিন্তু করি। তাই জন্য রান্নাবান্নার পর আমার গ্যাস দেখবে অতটা কিন্তু নোংরা থাকে না। ওই রান্নাবান্না করতে গিয়েই তো আমি গ্যাসটা মুছে নিই। তারপর এদিকে দেখো এবারে দু সাইডের টিনগুলো কিন্তু মুছে নিচ্ছি। তবে এখানে ফিল্টারটা আনাতে আমার বাসন কুসন ধুতে গেলে না অনেকটা অসুবিধা হয়ে যায়, কারণ আগে তো এখানে বলটা রেখে বাসন কুসন ধুতাম আর ঝটপট করে ওই যে এর মধ্যে রেখে দিতে পারতাম। কিন্তু এখন তো ওইখানে নিয়ে নিয়ে রাখতে লাগে। কোনো কোনো সময় রান্নাবান্না শেষ করে আমি গ্যাসের উপরে বলটা এনে তারপর গিয়ে বাসন কুসনটা কিন্তু মাজি। তবে ফিল্টারটা এখানে কিন্তু একটা কারণই আনা হয়েছে, না হলে এখানে আনা হতো না। আর এটা কিন্তু বানানো হয়েছে ফিল্টার রাখার জন্য। উপর দিয়ে একটা জলের সুইচও দেখলে ওই ফিল্টারের জল যাতে দিতে পারি, আমার আলাদা করে যাতে আর ফিল্টারের জল না দিতে লাগে। আর তো এখন সাপ্লিমেন্টটা আমার আলাদা হয়নি, তো তার জন্য আরও ওই যে নিচেই ছিল, কারণ যেহেতু উপরে মোটরের জল এখন তো দিতে পারি না তাই। তো এদিকে দেখো এবারে ওই সাইডের দরজাটাও মুছে নিয়েছিলাম, নিয়ে এদিকে দেখো এবারে আমি এখন বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি। বেসিনটা দেখছি একদম পুরো পিছলে পিছলে হয়ে থাকে, ওই যে সাবান টাবান তারপর রান্নার বাসনে তেল টেল পড়ে, তো তাই জন্য কিন্তু এরকম পিছলে একটা হয়ে থাকে। তো এটা সপ্তাহে 2-3 দিন করে পরিষ্কার করতেই লাগে, না হলে দেখবে নিজেরই কিন্তু বাসন কুসন ধুতে গেলে একটা কীরকম লাগে, হাতে এরকম লাগলে। আরও আমি সবজিপাতিও এটার মধ্যে ধুই। তো যাক, হাত মুখ তো আর ধোয়া হয় না। আর আমার রান্নাঘর করার সময় আমি আমার বরকে বলে দিয়েছিলাম যে এটার মধ্যে হাত মুখ ধোয়া আবার এটার মধ্যে সব কিছু বাসন কুসন মাজা এটা আমি পারবো না। তার জন্য কিন্তু তোমাদের দাদাভাই আলাদা করে ওই স্টিলের বেসিনটা করেছে। তবে আলাদা করে যদি আমাদের বারান্দা থাকতো তাহলে কিন্তু বারান্দার মধ্যে ওই হাত ধোয়ার এটা করতো, কিন্তু বারান্দার সুবিধা যেহেতু আমার নেই, তাই জন্য ওই যে ঘরের মধ্যে কিন্তু একটা সাইড দিয়ে করা হয়েছে। এদিকে দেখো এই বেসিনটাকে পুরো কিন্তু পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে এবারে ওই যে এই জায়গাটাকে পুরো ভালো করে একদম এই কাপড়টাকে একদম ঝলটা নিংড়িয়ে ভালো করে মুছে নেবো এই সাইড ফাইডগুলোকে, কারণ ভিজে ভিজে হয়ে থাকলে দেখবে ওই যে কাঠটাটগুলো নষ্ট হয়ে যায়, উপরে তো কাঠ করা। তো আমি প্রত্যেক দিনই রান্নাবান্না করে সাইড ফাইড ভালো করে কিন্তু আমি মুছে নিই। তারপর এদিকে এখন স্টিলের বেসিনটাকে পরিষ্কার করে নেবো। তো স্টিলের বেসিনটা পরিষ্কার করার জন্য আমার এখানে ভিম লিকুইডও আছে, আর আলাদা করে তো ব্রাশও রাখা আছে। ওই বেসিনটা আমার বেশিরভাগ আমার বাসন মাজার সাবান দিয়ে আমি পরিষ্কার করে নিই, টাইলসের যেটা। কোনো কোনো সময় আবার না হলে ভিম লিকুইডও দিই, কিন্তু এই ব্রাশটা কিন্তু আমার আর ওই বেসিনের মধ্যে যায় না, কারণ এই ব্রাশটা শুধু এই বেসিনটার জন্যই আমার করা, কারণ এটার মধ্যে হাত মুখ ধোয়া হয়, তো তাই জন্য আমার ভালো লাগে না এই ব্রাশটা দিয়ে আবার ওইটা গিয়ে পরিষ্কার করব। আমার একটু ইয়েটা যেন একটু বেশি, ওই যে গিন্নার ইয়েটা না আমার একটু বেশি। আমার যেমন তেমনভাবে বা একটু বাসন কুসন ভালোভাবে মাজা না থাকলে আমি জলও খেতে পারবো না, আমার হলো গিয়ে এরকমটা ইয়ে। আর সবসময় ছোটোবেলা থেকে মাকে দেখতাম এতটা পরিষ্কার করে রাখতো, সেই যে এরকম দেখে এসেছি এখন আমারও এরকম অবস্থা। আমার যেন একদম নোংরামির মধ্যে যেন আমার সহ্যই হয় না, তখন দেখে মনে হয় যে কতক্ষণ আমি করিনি। তো যাক, এদিকে দেখো এবার স্টিলের বেসিনটাকে কিন্তু ভালো করে ব্রাশটা দিয়ে মেজে পরিষ্কার করে নিচ্ছি। এই ব্রাশটা দিয়ে মাজতে গেলে সুবিধে, ছোটো যেহেতু তাই জন্য। তবে একটা সাইড দিয়ে না পুরো বেঁকে গেছে, আমারই ধুষে এরকমটা হয়েছে। আমি মাজতে গেলে দেখবে কি অবস্থা করে যে এটা করি, একটা সাইড দিয়ে পুরো বেঁকে বেঁকে আছে, তবে এটাকে ঠিক করতে লাগবে। তো এদিকে দেখো এবারে জল দিয়ে সাইড ফাইডগুলোকে বেসিনটাকে ধুয়ে নিচ্ছি। আর ঘরটাও ভাবছি একটু মুছবো, আর বেসিন টেসিন ধুলে না চারিদিক দিয়ে জল পড়ে, আর না মুছলেও ভালো লাগে না। আর এমনিতেও ঘরটা আমি আজকে কিন্তু মুছতামই, প্রত্যেক দিন আমার রান্নাঘর মুছতে লাগে না। ওই যে গ্যাসের সামনের জায়গাটা একটু জল টল পড়লো তো এই জায়গাটা একটুখানি মুছে নিই, কিন্তু পুরো ঘর যে মুছা ওইটা আমি কিন্তু প্রত্যেক দিন মুছি না। তো এদিকে দেখো বেসিনটাকে করে 2টা বেসিন পরিষ্কার করে এবারে কিন্তু আমি এখন রান্নাঘরটাকে মুছে পরিষ্কার করে নিচ্ছি। তবে জানো তো ফেনাইল নেই, ফেনাইলটা আমার শেষ হয়ে গেল। তো তোমাদের দাদাভাইকে বলতে লাগবে আবার ফেনাইল নিয়ে আসার জন্য। সবসময় তো আমি অনলাইন থেকে নিয়ে আসি, আনলে আমার একদম 2 লিটার নিয়ে আসে, তাহলে অনেক দিন আমার চলে যায়। তো ওই এবার আর অনলাইন থেকে আনা হয়নি, তো ভাবছি যে না 2টা দিন যাক আবারও অনলাইন থেকে অর্ডার করে দেবো। এখন দেখেছি কিন্তু ওই যে ইয়েটা
ফেনাইলের রেটটা না মানে দেখলাম যে আমি যত দিয়ে আনতাম তার থেকে অনেকটা বেশি, তো তাই ভাবলাম যে না আর কমুক তারপর গিয়ে নিয়ে আসবো, না হলে তো আমি বাজার থেকে নিয়ে আসতে পারি আমি যদি কমেই না পাই অনলাইনের মধ্যে। তাই তো এদিকে দেখো এবারে পুরো ঘরটাকে কিন্তু ভালো করে একদম মুছে নিচ্ছি, আর এদিকে পাখাটা চালিয়ে দিয়ে রাখলাম। তোমরা তো জানোই ঘর মুছতে গেলে আমার ওই যে কিছুক্ষণ মানে ঘর সাথে সাথে আমার শুকাতে লাগে, ওই যে ঘর মুছলাম কেউ আসলো ওইটা আমার একদমই লাগে। তো এদিকে দেখো এবারে বৃষ্টি তো আর আমাদের কথা মানে বলে লাভ নেই, সকাল থেকে না হলে যে কবার বৃষ্টি এসেছে, বৃষ্টি আসবে তো 5 মিনিটের মতো, তবে বৃষ্টিটা আবার জোর কদমিয়ে দিই, তারপর আবারও দেখবে একদম কড়া রোদ উঠে যায়, আবারও বৃষ্টি, এই করে যে মানে কি বলবো। তো যাক আমার আজকে কাপড় চোপড় নেই যে বাইরে কাপড় চোপড় দিয়েছি বারবার গিয়ে আনতে হচ্ছে এরকমটা না, তারপরেও দেখবে এরকম কিছুক্ষণ বাদে বাদে বৃষ্টি আসলে ভালো লাগে না, বৃষ্টি হবে তো একদম হয়ে যাক কিছুটা সময় লাগিয়ে লাগাতর, এই যে কিছুক্ষণ বাদে বাদে আসে আবার রোদ উঠে, মানে কোনো কিছু তো যেন শান্তি নেই এরকম। তো এদিকে দেখো পুরো ঘরটাও মুছে নিচ্ছে, আর এদিকে ভিডিও এডিটিং করছি এখন, মানে বয়সটা যে দিচ্ছি এখন ঘড়িতে ঠিক 4টা মতো বাজে, আর এদিকে দেখো আবারও কিন্তু বৃষ্টি চলে আসলো, জানি না তোমরা শুনতে পাচ্ছ কিনা। আর এদিকে দেখো এবারে রান্নাঘরটা যে ক্লিন করে নিয়েছি দেখতে আমার কতটা ভালো লাগছে, টিনে গাড়া ঘর হলেও নিজের মনের মতো করে নিজের পরিশ্রম দিয়ে নিজে একটু করে গুছিয়ে কাজগুলো করলে টিনের ঘরটাকে কিন্তু সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখা যায়, নিজের মনের মতো করে কিন্তু গুছিয়ে রাখা যায়। তো দেখলেই আমার ঘর পুরো একদম ক্লিন হয়ে আছে। তো চলো এবারে ওই ঘরে যাই, দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি, আবারও কিন্তু বৃষ্টি চলে আসলো, এই যে দেখলে আবারও বৃষ্টি চলে আসলো। তবে এখনকার বৃষ্টিটা কিন্তু একটু কমই, কিন্তু না হলে মাঝে মাঝে হঠাৎ করে এত পরিমাণে বৃষ্টি আসে সেই বলে আর লাভ নেই। তারপর এদিকে দেখছি মাকড়সা এত পরিমাণে জাল করে রেখেছে, তো জালগুলো না ফেললেও আমার ভালো লাগছে না, তো জালগুলো তাই ফেলে দিচ্ছি, দিনের বেলাতে তো অতটা বোঝা যায় না, তাই জন্য দেখো লাইটগুলো জ্বালিয়ে করছি, আর এমনি তো আমার ভিডিও করার সময় লাইটগুলো জ্বালাতে হয়, তো দিনের বেলাতে না মাকড়সার জালগুলো কিন্তু অতটা বোঝা যায় না, কিন্তু রাত্রিবেলায় হলে সন্ধ্যার পরে কি পরিমাণে যে মাকড়সার জালগুলো চোখে বাসে। তো শনি মঙ্গলবার বৃহস্পতিবার এগুলো তো আবার ফেলা যায় না, তো আজকে কিন্তু মাকড়সার জালগুলো দেখো ফেলে দিচ্ছি, বাইরে দিয়েও একদম পেছনটা দিয়ে কি অবস্থা করে আছে, ওই জায়গাটাও পরিষ্কার করতে লাগবে। তো পুরো ঘরের সাইড ফাইডগুলোও পরিষ্কার করে নিয়েছি, আর এদিকে খাটের উপরে সাইডটা দিয়েও কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি। তো এদিকে দেখো ভালো করে পরিষ্কার করে আবার এটা থেকে ঝুলগুলো ফেলে দিচ্ছি, এটা আনাতে আমার খুব সুবিধা হয়েছে, আগে আমার একটা ছিল ভেঙে গিয়েছিলো, আবারও কিন্তু এটা নিয়ে এসেছে, তবে হয়ে যাবে কিন্তু প্রায় 3-4 বছরের মতো এটা যে নিয়ে আসলো। ওই যে বললাম নিজের থেকেও জিনিসপত্রের যত্নটা আমি বেশি করি, তাই জন্য আমার জিনিসপত্রটা না বেশি দিনই থাকে। তো এদিকে দেখো এবারে ওই যে ড্রেসিং টেবিলটা মুছতে আসলাম, দেখি ড্রেসিং টেবিলের নিচটা দিয়ে না একদম কালো কালো হয়ে আছে, মাঝখানে কিন্তু আমার বয়সটা দেওয়া বন্ধ করেছিলাম, কারণ এত পরিমাণে জোর কদমে বৃষ্টি এসেছিলো, এখন যেহেতু একটু কমলো তাই জন্য আবারও কিন্তু বয়সটা দিচ্ছি, কারণ বৃষ্টির শব্দে তোমরা আমরা মানে কথাগুলো বুঝবে না তাই। তো এদিকে দেখো ড্রেসিং টেবিলটা ওই যে কালো কালো লাগছিলো যে কী হয়েছে, তারপর মনে হচ্ছে আমার কলম রাখা ছিল, তো কলমের দিয়ে নিয়ে নাকি এরকম কালো কালো হয়ে কলমের যে ইয়েগুলো হয় এগুলো নাকি পড়েছে, তো বুঝে উঠতে পারছি না। তো যাক এদিকে ড্রেসিং টেবিলটাকে ভালো করে মুছে নিয়েছি, নিচের যা ছিল সব কিছু কিন্তু নামিয়ে নিয়েছি। আগে ড্রেসিং টেবিলের উপরে আমার যে প্লাস্টিকের টেবিলের উপরে একটা কাবার পাতা আছে, ওই কাবারগুলো কিন্তু এখানেও একটা ছিল, তো এটা এখন পাচ্ছি না, যে আবার তো কদিন বাদে পুজোর ঝাড়াঝুড়ি এগুলো আবার দেবো, কাঁচা ধোয়া করবো, তো তার জন্য তখনই গিয়ে না হয় পাতবো, কারণ পুজোর সময় তো আবারও ঘর দৌড় পরিষ্কার পরিপাটি করে, সবসময় তো আমার প্রত্যেক দিন ঘর দৌড় পরিষ্কার করেই রাখি, তারপরও একটা পুজো পার্বণ সংক্রান্তি আসলে তখন তো একটু ঘর দৌড় পরিষ্কার পরিপাটি করে একটু মনের মতো করে আবার সাজিয়ে গুছিয়ে রাখি, তখন বেশ ভালো লাগে কিন্তু দেখতে, তো তখন তো আবার করবোই, তো তাই জন্য আর এটা পাতলাম না। এদিকে র্যাকের মধ্যে যা আছে সব কিছু একদম নামিয়ে নিচ্ছি, নামিয়ে এদিকে কিন্তু র্যাকটাকে আমি মুছে পরিষ্কার করে নিচ্ছি, এত পরিমাণে মানে ধুলো পড়ে ঘরের মধ্যে, ওই তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এত পরিমাণে। আমি এটাই বুঝি না যে ঘরের মধ্যে কে আসে কে বসে না, ছোটো বাচ্চা কোনো লোক আছে, তারপরও মানে এত পরিমাণে ধুলোবালি হয় ঘরের মধ্যে, বুঝে উঠতে পারি না। তো এদিকে দেখো উপরের তাকটা মুছে নিয়েছি, নিয়ে ভালো করে একদম যা ছিল ওইগুলো রেখে দিয়েছি। এবার নিচের তাকের মধ্যে যা আছে ওই যে একটা স্যানিটাইজার, সুথল, আমার চুলের সিরাম, তারপর এদিকে দেখো ওই যে বেসিলিংয়ের একটা বেসিলিংটা আমার শীতকালের মানে শুরুতে আমার বেসিলিং লাগে, শীতের শুরুতেই, না হলে আমার হাত ফেটে যায়, তারপর বিশেষ করে ঠোঁটটা ফেটে যায়, তাই জন্য পা ফাটে না বলে মানে এটা করে লাভ নেই। তবে আমি কিন্তু শীতের শুরুতেই আগে থেকেই আমার মানে পায়ের হাতের যত্ন শুরু করে দিই, তাই জন্য মনে হয় আরও ফাটে না, কিন্তু ঠোঁটটা তো আমার একদম কি বলবো সবসময় বেসিলিং লাগিয়ে রাখতেই লাগে। তো এদিকে বিছানাটাকে একটু ঝাড় দিয়ে নিলাম, নিয়ে সোফাগুলোকে একটু ভালো করে একদম সাইডগুলোকে ঝাড় দিয়ে দিচ্ছি। পুরো সোফার মধ্যে ময়লা দেখবে না, কিন্তু ওই যে হাতার সাইডগুলো দিয়ে না একদম কীরকম যেন একটা মানে সাদা মতো লাগে, তো তাই জন্য ভালো করে একদম ঝেড়ে দিচ্ছি, না হলে কিন্তু মাঝখানেও থাকে না, এই আর সাইডগুলো দিয়ে যে কোথা থেকে আসে বুঝে উঠতে পারি না।
তো যাক, এদিকে দেখো সোফার কুশনগুলোকে একটু ঠিকঠাক করে নিচ্ছি। তবে ভাবছি নতুন কোনো কাপড় দিয়ে সোফার কুশনের কাভারগুলো একটু বদলে নেব, কারণ এই কাভারগুলো তো তোমরা সব সময়ই আমার কত বছর ধরে ব্লগিং যে করছি এই কাভারগুলো কিন্তু ছিল। এই দেখছোই ব্লগিংয়ের শুরুতেই নেই, মানে মাঝখানে এগুলো বানিয়েছিলাম। তো ভাবছি কাভারগুলো একটু বদলে দেবো। একবার যদি কিনা কাভারগুলো নিয়ে আসি তাহলে আবার হবে না, কারণ কিনা বালিশগুলো একটু বড় বড় হয়, কাভারগুলোও বড় বড় হয়, আর আমার এগুলো একটু সাইজ দিয়ে না ছোটো। তো এটাকে ঠিক করা যায় যদি আবার এটার যে ঠুলগুলো বালিশ যেরকম ঠুলের মধ্যে ভরি এরকম যদি ঠুল বানিয়ে আর একটু বড় করে নিই তাহলে একটু নিচু হয়ে যাবে। তো সে আবার অনেক কাজ, তাই জন্য আর করি না। আগে একটা সময় কাজ করতে গিয়ে যেন ভয় পেতাম না, বলতে এই কাজগুলোর কথা বলছি না, ওই যে সংসারের কাজের না, মানে ওই যে মানে সেলাইয়ের কাজের ভয় পেতাম না। আর এখন যেন আমি ভয় লাগে আমার এই কাজগুলো করতে গিয়ে। তো যাক, এদিকে একটা মুড়া নিয়ে এই যে দেখো উপরের ঠাকুরের ফটোটাও মুছে নিয়েছি। ওই যে দক্ষিণেশ্বরী কালী মায়ের ছবিটা মুছে নিয়ে আবার ছোট্ট একটা লোকনাথ ঠাকুরও আছে, মুছে নিয়েছি, নিয়ে জায়গা মতো রেখে এদিকে দেখো এবারে জানলার যে ইয়েটা পর্দাটা এটা খুলে নিচ্ছি, কারণ জানলার মধ্যে দেখছি মাকড়সা আরও বেশি বাসা করেছে। তো তাই জন্য ভাবলাম যে না, পর্দাটা আমি এদিক দিয়ে খুলেই দিই, পর্দাটা খুলে দিয়ে বরং আমি এই জানলাটাকে একটু ঝেড়ে ঝুড়ে দিই, তাহলে ইয়ে হবে। আর পর্দাটা ভাবছি এখন কদিন আর লাগাবোই না, কদিন বাদে একদম ইয়ে করবো। আর টিভিটাকে ভাবছি উপরে তুলে নেবো, কারণ টিভির সাইড দিয়ে শুধু মাকড়সার ঝুল পড়ে আছে এই জানলাটার মধ্যে, কারণ এটা তো দেওয়া হয় না, ওই যে একটা পুজো পার্বণ আসলে তখনই খুলে দেওয়া হয়। তো তাই জন্য মাকড়সায় ইচ্ছা মতো বাসা বানিয়েছে। তো তাই জন্য দেখো এই যে আগে তো এই জায়গাটা মুছে নিচ্ছি, পরে আবার ঝাড়ু দিয়ে কিন্তু আমি ভিতরটাকে ভালো করে একদম আগেও পরিষ্কার করেছি, এখনও আবার করব। তারপর গিয়ে টিভিটা এখানে কিন্তু রাখবো। আজকাল টিভি তো আর দেখাই হয় না, মোবাইলের চক্করে টিভি দেখা যেন ভুলেই গেছি। 1 বছর হয়েছে মনে হয়, এই পুজো আসলে 1 বছর হবে আমার যে টিভির মধ্যে প্যাকেজ ভরা হয় না, কারণ ওই যে মোবাইলের মধ্যে সিরিয়াল দেখে নিই, কালকে কী দেখাবে ওইটা আমি আজকে দেখে নিতে পারি। আর মোবাইলের তো মানে টিভির তো দরকারই পড়ে না। আর আগে একটা সময় বললে বিশ্বাস করবে না, আমার বিয়ের পর যখন আমি ইউটিউব করতাম না, মোবাইল ছিল কিন্তু ইউটিউব তো আর করতাম না, তখন ওই যে শুধু ইয়ে করতাম, এই তোমার টিভি আমার সঙ্গে ছিল। তোমার দাদা দাবাই সকালবেলায় খাওয়া দাওয়া করে বেরিয়ে যেত, দুপুরবেলায় আসতো, কোনো কোনো সময় দুপুরবেলা আসতো না, খাবার পাঠিয়ে দিতাম। তো সে একা একা তখন আমার সঙ্গে ছিল কিন্তু টিভি, খাওয়ার সময়ও টিভি দেখতে দেখতে খেতাম। তারপর মানে কি বলবো, সারাটা দিনে আমার টিভির মধ্যে দিয়ে কিন্তু যেত। আর এখন তো সিরিয়াল টিরিয়ালও মোবাইলের মধ্যে দেখে নিই, এখন আর এতটা ইয়ে নেই। দিন দিনই সবাই সব কিছু শিখে, আগে অতটা বুঝতামও না, জানতামও না এরকম। আর ওই যে মোবাইল এখন তো দেখবে 6-7 উঠলেই যেন মোবাইল লাগে। আর মানে এখনকার ইয়েও হয়ে গেছে, মোবাইলের মধ্যে দেখবে মাস্টাররা পড়াশোনার ওই যে নোট টুট বলো মোবাইলের মধ্যে দেবে। আর আগে আমি যখন কলেজে উঠেছি তখন আমাকে মোবাইল দেওয়া হয়েছিল, তাহলে বুঝো আমাদের বাড়িতে মোবাইল ছিল, কিন্তু আমাকে যে পার্সোনালভাবে মোবাইল ওইটা কিন্তু আমার ওই যে ইয়ের সময় দেওয়া হয়েছিল, কলেজে উঠলাম তারপর। কারণ কলেজ তো আমাদের এখানে ছিল না, আমাদের এখান থেকে প্রায় 1.5 ঘন্টার মতো জার্নি করে তারপর গিয়ে কিন্তু কলেজ করতে হয়েছে। মানে আমার বোনের বাড়ি তো অমরপুর, ওইখানে গিয়ে বোনের বাড়ি থেকেও আরও অনেকটা ভিতরে, তো ওইখানে গিয়ে কিন্তু কলেজ করেছি। তো তখন গিয়ে আমাকে কিন্তু মোবাইল দেওয়া হয়েছিল, তারপরও কিপ্যাড মোবাইল, তখন কিন্তু টাচ মোবাইল দেয়নি। তারপর কলেজ টেলে শেষ করলাম, তারপর গিয়ে আস্তে ধীরে করে ইয়ে নিয়েছি, টাচ মোবাইল নিয়েছি, বাবুও দিয়েছিল। আর আমি তারপর টিউশনিও করতাম, টিউশনি করেছি মাধ্যমিক পাশ করেই, তারপরে আমি মানে টিউশনি শুরু করে দিয়েছিলাম। তখন আমি একটা করতাম, তারপর ওই যে কলেজে উঠলাম তখন থেকে আমার টিউশনির ইয়েও বেশি ছিল, স্টুডেন্টও বেশি ছিল। তখন কলেজ থেকে সে স্টুডেন্ট পড়াতাম, এরকম করতাম। যেদিন স্টুডেন্টের পড়া ছিল সেদিন আমি কলেজে যেতাম না, বা কোনো কোনো সময় এক্সাম থাকলে তো ওদের, তখন আমার কলেজ থেকে এসেও কিন্তু ওদেরকে পড়াতে হতো। তো যাক, তারপর আমার বিয়েও ঠিক হলো, আর এদিকে আমার মানে এই যে স্টুডেন্টে পড়াতাম ওইটাও আমার শেষ হলো। তো যাক, এদিকে দেখো এবারে কিন্তু আমি এখন তোমাদের সাথে কথা বলতে বলতে এই যে দেখো এবারে এই যে এখন মিষ্টিবের উপরটাকে ভালো করে একদম মুছে ক্লিন করে নিচ্ছি মিষ্টিবের উপরটাকে। আর ফুটো টুটু যা আছে এদিক দিয়ে ফুলদানিটা, তারপর এদিকে ফটো ফ্রেমটাকে ভালো করে মুছে নিয়ে তারপর এদিকে আমি কিন্তু এখন এই যে কটুকাটিগুলো রেখে দিচ্ছি। তো এটা এখানে রাখবো না, এখানে আমি ওই যে জল যে স্প্রে করি গাছের মধ্যে ওই এটা রেখে দিয়েছি এখানে। আর এই যে দেখো এবার চশমারিওটা এখানে রেখে দিলাম। তারপর আর কি মিষ্টিবের জায়গাটা তো আমার পরিষ্কার করা হয়েই গেছে, তো সাইড ফাইডগুলো একটু মুছে নিয়েছি, নিয়ে এবারে কিন্তু আমি এখন ঘরটাও ঝাড় দিয়ে নেব। তো এদিকে দেখো সাইডগুলো, ওই সাইডটা দিয়েও দেখছি আবার আলগোনা মানে ওই যে মাকড়সার জালগুলো ইয়ে করে আছে, তো এই সাইডটা আবার পরিষ্কার করে নিচ্ছি, দেখো ঝাড়ুটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি কিন্তু। তো এবারে কিন্তু আমি এখন ঘরটা ঝাড়বো, তো তার আগে ভাবলাম যে না এই সাইডটা একটু পরিষ্কার করে দিই। তো এদিকে দেখো এই যে মিটচিপটাকে ভালো করে মুছে একদম ক্লিন করে নিচ্ছি। অনেক দিন হয়ে গেল আমার ঘরের লুকটা একই রকম আছে, তবে এই লুক আর চেঞ্জ করব না। আগে একটা সময় জানো তো বরের যে কত বকাঝকা খেতাম, এই ঘরের লুক চেঞ্জ করতাম কদিন বাদে বাদে। আর আমার মনে হয় কী বলতো, দেখতে একটু অন্যরকম লাগে আর জিনিসগুলো একটু পরিষ্কারও হয়, আমার এটাই মনে হয়। তা আগে তো কদিন বাদে বাদেই করতাম, তবে অনেকটা খাটুনিও কিন্তু হয় জানো তো, এখন গিয়ে বুঝি যেন। আর এখন যেন মানে এনার্জিও নাই অতটা ইয়ে করার।
তো এদিকে দেখো আমাদের যে বসার মুড়াগুলো, এই মুড়াগুলোও পরিষ্কার করে নিচ্ছি। মুড়া তো লাগেই না, সবসময় তো সোফার মধ্যে বসি, বিছানার মধ্যে বসি, লাগেই না মুড়া কিন্তু। তবে হ্যাঁ, মাঝে মধ্যে কিন্তু আবার কোনো কোনো সময় লাগেও। ওই যে একটু হেনা করতে বসলাম, তখন তো আবার মুড়াটা নিয়ে বসতে হয়। ঘরের মধ্যে করি না, ও বাইরে গিয়ে ইয়ে করি। তো যাক, এদিকে দেখো মুড়াগুলোকে জায়গা মতো রাখলাম, রেখে এদিকে গড্ডেজটা মুছা হয়নি, তো তার জন্য আবার গড্ডেজটা একটু মুছে দিচ্ছি। আর দেখলে ঘরটাও আমি কিন্তু ঝেড়ে নিয়েছি। ওই যে বললাম মাকড়সার জাল বনেছে, আবার পুজোর সময় একদম পুরো ঝাড়াঝুড়ি করে নেব। তবে মাকড়সার জালটা আমি দুদিন যখনই দেখি তখনই কিন্তু ফেলে দিই। তো এদিকে দেখো এবারে এই যে এবারে নিচটাও মুছে নিচ্ছি। নিচটা মুছতে গিয়ে এদিকে আমি ভেবেছিলাম কি আমার স্নেক প্ল্যান্টের এই পাতাটা ভেঙে গেল নাকি। আমার বললাম না, নিজের শরীর থেকেও যেন স্নেক প্ল্যান্টের মানে গাছের দিকে যত্ন বেশি আমার, মানে ঘরের গাছ না শুধু সব জিনিসপত্রের উপরে আমার যেন যত্নটা একটু বেশি। তো ভাবলাম কি যে না, পাতাটা কি বেঁকে গেল নাকি, ওইটাই আমি বারবার দেখছিলাম। আর এই যে দেখো নিশ্চিবের উপরে যে আমার একটা স্নেক প্ল্যান্ট লাগানো, এটার পাশ দিয়ে আবার নতুন একটা গাছ বেরোচ্ছে। কালকে তো বুঝলাম না, হঠাৎ করে আমার হাতে লাগলো, তারপর আমি এটা কি ভাগ্যিস জুড়ে ইয়ে করিনি, না হলে তো একদম ভেঙেই যেত। দেখো কী যে ভালো লাগছে, কবে একটু গাছটা বড় হবে দেখবো, আমার চোখের সামনে এটা কিন্তু বেড়ে উঠবে। তো যাই হোক, এটাও বেশ ভালো লাগছে কিন্তু। তো এদিকে দেখো এবারে পুরো ঘরটাকে ভালো করে একদম ঝাড় দিয়ে নেব। ঘরটা ঝাড় দিয়ে, তবে আজকে এই ঘরটা কিন্তু মুছবো না। এদিকে ভাবছি বাইরে ফুল গাছ টাছগুলো না তোমার ইয়ে হয়ে আছে অনেকটা, একদম দেখলে ইয়ে হয়ে আছে, আরেকটা গাছ একটু কাটিং করে দেবো। তো ভাবলাম যে না, এই ঘরটার মুছবো না, এখন এই ঘরের কাজটা শেষ করিনি, করে গিয়ে তারপর ওই গাছগুলোকে একটু ইয়ে করে দেবো, কারণ এখন মুছতে গেলে আবার ইয়ে হবে। আর আজকে ঠাকুরের বাসনকুসনও কোনো কিছু মাজা ঘষা হয়নি, ঠাকুরের বাসনগুলোও ধুতে লাগবে। স্নান করে এসে না এত পরিমাণে গরম লাগে, তারপর আবার ওই যে ঠাকুরের বাসনকুসন নিয়ে মাজা, ওইটা আমার একদম ভালো লাগে না। আমার মনে হয় কি স্নানটা করে এসে সোজা আমি ঠাকুর ঘরে গিয়ে যেন পুজোটা দিয়ে নিতে পারি, কিন্তু এটা তো আর সবসময় হয় না। ওই যে বাসনকুসন রয়েছে কালকের, তো এগুলো পরিষ্কার মানে ধুতে লাগবে। আর এদিকে পেছনের দরজাটা খুলে দিলাম, পেছনের সাইডটা একটু ঝাড়ু দিয়েছি। আর এদিকে পেছনে দেখলাম কতগুলো মাকড়সার জাল ইয়ে করে রাখলো। তো ভাবলাম যে না, আগে এই জায়গাটা ঝাড় দিয়ে বারান্দাটা ঝাড় দিয়ে নিই তারপর। আর বাইরের সামনের জায়গাটা তো ঝাড় দিতে পারবোই না, কারণ ওই যে বাইরে তো বৃষ্টি হয়েছে, যে একদম ওই ইয়ের মধ্যে ফেলে দিতে রাখবে। আর ঘরের সামনের জায়গাটার মধ্যে এক বালতি জল ঢেলে দেবো, তাহলেই হবে। তো এদিকে দেখো ওই ঘরের কাজও শেষ করে চলে আসলাম। তো এদিকে 2টা বোতল খালি পড়ে আছে, বোতলগুলোকে ভর্তি করে নিচ্ছি। এগুলোকে ভর্তি করে এখন ফ্রিজের মধ্যে রেখে দেবো। আর এদিকে দেখো এবারে ঘরের কাজকর্ম শেষ করে চলে আসলাম বাইরে। আর এই গাছটা দেখো পুরো ঝুপ হয়ে আছে, তো এই গাছটাকে একটু কাটিং করে দিচ্ছি। এটার মধ্যে যদি সাপটা বসে থাকে না, বলা যাবে না। তো তাই জন্য দেখো গাছটাকে একটু ঠিকঠাক করে না কাটিং করে দিচ্ছি, একদম চুল কাটলে যেভাবে কাটিং করে সেভাবেই কিন্তু গোল করে এটাকে রাউন্ড করে দিচ্ছি। আর এটার মধ্যে কিন্তু নীল কালারের ফুল ফুটে, বেশ ভালোও লাগে। আর এই যে দেখো কাটিংটা যে করলাম, একদম পুরো গোল হয়ে আছে, গোল না এটা পুরো একদম চৌকাটের মতো লাগছে দেখতে। তো দেখো হয়ে গেল আমার গাছের কাটিং। কীরকম হয়েছে গাছের কাটিংটা কিন্তু বলবে, এটা 2 দিন বাদে বাদে আমি এরকমভাবে কাটিং করে দিই। আর এখন তো বৃষ্টি, তাই জন্য যেন আরও বেড়ে গেল। তারপর এদিকে দেখো এই গাছগুলো একটু বেঁধে দিচ্ছি। আর বিশেষ করে গাছ বাঁধতে আসলাম ওই যে সাদা ফুল গাছটা, ওইটার জন্য, আমার যে 4টা বানানো আছে ওইটার জন্য। তো এদিকে আবার দেখছি এই গাছগুলো একদম পুরো ঢেলে আছে, জুড়ে একটা হাওয়া দিলে দেখবে ডালগুলো আমার ভেঙে যাবে। আর সবগুলো ডালের মধ্যে করি, তাহলে ভেঙে যদি যায় শরীরটা তো জ্বলবেই বলো। নিজের হাতে লাগানো তো কষ্ট করে। এর মাঝে মধ্যে আমার শাশুড়িমারও কিছু আছে, শাশুড়িমাও লাগিয়েছে, শাশুড়িমার আছে বলতে কি শাশুড়িমাও লাগিয়েছে, তবে বেশিরভাগটাই আমি লাগিয়েছি। তো সেই নিজের হাতে কষ্ট করে লাগানো, একটা যদি কিছু হয়ে যায়, তার উপর একটা সময় ফুল ছিল না জানো তো, ঠাকুরকে পুজো দেওয়ার জন্য। আর আজকে দেখো আমার এখানে কত ফুল হয়েছে। তো তাই ফুলগুলো শেষ হয়ে গেলে আবার গাছগুলোকে কাটিং করে একদম গুলগাল করে দেবো। আর এই সাদা ফুল গাছটা বাঁধার জন্যই কিন্তু আমি ফাইনালি এখানে এসেছিলাম, যে কাজটা করে এগুলো করবো। আর এসে দেখো কতগুলো কাজ, তারপর ওই গাছটা একটু কাটিং করে দিয়েছিলাম। তো চলো এবারে গাছ বাঁধা কমপ্লিট, এবারে যাবো স্নানে। আর আজকের ব্লগটা এখানে শেষ করবো, বাই বাই।